ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের ইতিহাসের এক আলোকিত নক্ষত্র, যিনি প্রথম ও একমাত্র বাংলাদেশি নোবেল বিজয়ী। ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারীর বাথুয়া গ্রামে জন্ম নেয়া ডক্টর ইউনূস প্রথম জীবনে ছিলেন অর্থনীতির শিক্ষক। দারিদ্র্য দূরীকরণের অঙ্গীকার নিয়ে বাংলাদেশ তথা পুরো বিশ্বে তিনি আবির্ভূত হন এক অনন্য মানুষ হিসেবে। গেল কয়েক বছর ধরে নানা মামলায় মধ্য দিয়ে সময় অতিক্রম করতে হয়েছে এই নোবেল বিজয়ীকে। নূর হোসেনের রিপোর্ট। চট্টগ্রামের জোবরা গ্রামে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভূমিহীন দরিদ্র নারীদের ৫ জনের দল করে ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে চালু করেন গ্রামীণ ব্যাংকের। দ্রুতই এই ব্যাংকের কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে পড়ে। দারিদ্র্যের কষাঘাত থেকে মুক্তি পায় লাখো মানুষ। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা, ক্ষুদ্র ঋণ প্রবর্তনের জন্য ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান অর্থনীতির এই অধ্যাপক। Today, Grameen Bank gives loans to nearly 7 million poor people. 97% of them are women. In 73,000 villages of Bangladesh. নোবেলের বাইরেও অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছেন ডক্টর ইউনূস। ২০১২ সালে গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নিযুক্ত হন তিনি। ১৯৭৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ইউনাইটেড নেশনস পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করেন আজীবন দারিদ্র্য মুক্তির স্বপ্ন দেখা ইউনূস। সবশেষ বিশ্বের বিভিন্ন দেশের ২০০ গুরুত্বপূর্ণ অতিথির সঙ্গে শুভেচ্ছা দূত হিসেবে প্যারিস অলিম্পিক উদ্বোধন করেন এই নোবেলজয়ী। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।